দীঘাতে এসে এবারে আপনাদের একটা নতুন চমক দেব। প্রথমবার এই বাইক নিয়ে ঘোরা বলতে গেলে এক আলাদা লেভেলের অভিজ্ঞতা। দীঘা থেকে বাইক রেন্ট নিয়ে বা স্কুটি রেন্ট নিয়ে আপনারা কিন্তু এখান থেকে দীঘার বিভিন্ন সাইট সিন, মন্দারমণি, তাজপুর বা এদিকে উদয়পুর বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বাইক ভাড়া নিয়ে ঘুরতে পারবেন এবং খুব কম খরচে কিন্তু ঘুরতে পারবেন। একদম পুরো নিরিবিলি একটা সমুদ্র সৈকত, দারুণ লাগছে, দারুণ দারুণ। এই বাইকটা নিয়ে কিন্তু আজ আমরা গোটা 24 ঘন্টা ঘুরে বেড়াবো দীঘার বিভিন্ন জায়গায় এবং তার অভিজ্ঞতা থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ছোট্ট এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। যারা দীঘাতে এসে একটু অ্যাডভেঞ্চার করতে চান, একটু নিজেরা বাইক নিয়ে নিজের মতো করে ঘুরতে চান, তাদের জন্য রয়েছে আজকের এই ছোট্ট একটা ভিডিও। যারা সিঙ্গেল বেড়াতে আসছেন দীঘা বা যারা কাপেলে বেড়াতে আসছেন দীঘা, তারা কিন্তু দীঘা থেকে বাইক রেন্ট নিয়ে বা স্কুটি রেন্ট নিয়ে আপনারা কিন্তু এখান থেকে দীঘার বিভিন্ন সাইট সিন, মন্দারমণি, তাজপুর বা এদিকে উদয়পুর বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বাইক ভাড়া নিয়ে ঘুরতে পারবেন এবং খুব কম খরচে কিন্তু ঘুরতে পারবেন। সেরকমই একটা বাইক রেন্টাল শপের আজ আপনাদের সন্ধান দেবো। আমি এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় একটা বাইক রেন্টাল শপের সন্ধান কিন্তু আজ দেবো আপনাদের এই ব্লগের মাধ্যমে। আমি এই মুহূর্তে ঠিক রয়েছি ওল্ড দীঘার যে বিশ্ববাংলার যে যে একটা বিশ্ববাংলা রয়েছে দেখতে পাচ্ছেন, ওখান থেকে ঠিক আমরা বাইরে থেকে বেরিয়ে এসেছি। আর এখানে যদি আমি ল্যান্ডমার্কটা আপনাদের বলি, এর সামনে রয়েছে ওল্ড দীঘায় হোটেল ব্লু ভিউ। ঠিক আছে, হোটেল ব্লু ভিউ থেকে ঠিক উল্টো দিকে রাস্তাটায় ঢুকে আপনি চলে আসবেন। কিছুটা ঢুকে আসার পর দেখতে পাবেন এদিকে লাইন বাই লাইন কিন্তু বিভিন্ন বাইক রেন্টাল শপ রয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে এখান থেকে আমরা বাইক রেন্ট নেবো। লেখা রয়েছে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিস ইন দীঘা। এখান থেকে মোটামুটি আপনারা বাইক, স্কুটি এবং এখানে ইলেকট্রিক স্কুটি সব কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা এনাদের শপ, যেখানে দেখতে পাচ্ছেন এখানে এনাদের নাম্বার রয়েছে, সব আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এনাদের নাম জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিস ইন দীঘা। ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনও দিয়ে রাখবো। এই এনাদের পুরো অফিস। এখান থেকে কিন্তু আপনারা বাইক, স্কুটি, ইলেকট্রিক স্কুটি সবই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওল্ড দীঘায় যে বাইক রেন্টাল শপ জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিস, তার এখানে আমাদের ম্যানেজারকে পেয়ে গেছি। তা আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম সঞ্জয় পাল। আচ্ছা, আমি জয় জগন্নাথ বাইক রেন্টাল সার্ভিসে বাইক রেন্ট সার্ভিস প্রোভাইড করি দীঘাতে। ওল্ড দীঘাতে আমাদের মেইনলি শপটা। ওল্ড দীঘাতে দাদা নিশ্চয়ই বলে দিয়েছে আমাদের কোন সাইডে আমাদের দোকানটা রয়েছে। ওল্ড দীঘা পেট্রোল পাম্পের থেকে একটুখানি এগিয়ে আসলে আপনার বালাকা হোটেল উল্টো দিকে বিচের দিকে রাস্তাতে আসলে আপনার ব্লু ভিউ হোটেলের উল্টো দিকে হচ্ছে আমাদের শোরুম। 2 নম্বর বিশ্ববাংলা, 2 নম্বর পার্কিং। 2 নম্বর পার্কিং এ আমাদের শোরুমটা। আচ্ছা, আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। যেরকম আপনার মনে করুন 79 পার আওয়ারের প্যাকেজ থাকে, তারপর আপনার 99 পার আওয়ারের প্যাকেজ থাকে। 79 পার আওয়ারে আপনি পেট্রোল স্কুটি পেয়ে যাবেন, অবশ্যই লাইসেন্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড লাগবে। আর 99 পার আওয়ারে যে কোনো একটা আইডি হলেই হবে, ওখানে ড্রাইভিং লাইসেন্স লাগে না। আমরা হেলমেট, রেনকোট বর্ষার সময় এবং RSS সাপোর্ট থাকে, আমাদের রোড সাইড রেজিস্ট্রেশন সাপোর্ট থাকে। রোড সাইড রেজিস্ট্রেশন সাপোর্ট মানে হচ্ছে মনে করুন রাস্তায় কোনো সময়ের জন্য আপনার কোনো রকম ভাবে আটকে গেলেন, কিংবা এখান থেকে মনে করুন সাইট সিন করতে গেলে কোনো রকম ভাবে রাস্তায় বাইকের কোনো সমস্যা হলো, তখন সেক্ষেত্রে রোড সাইড রেজিস্ট্রেশন সাপোর্ট পাবেন। আচ্ছা, আমাদের মেল ফিমেল দুজনেই সার্ভিসটা হোল্ড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আমাদের সুন্দর একটা সিস্টেম প্রোভাইড করা হয়, সেটা হচ্ছে যে আমরা রাইডার প্রোভাইড করি। ঠিক আছে, মনে করুন কেউ ঘুরতে আসছেন কিন্তু তারা বাইক রাইড করতে পছন্দ করেন, স্লো ট্রাভেল করছেন, বাইক রাইড করতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করলে আমরা একটা রাইডার প্রোভাইড করে দিই। সাথে আমাদের প্যাকেজে তেল থাকে এবং সারাদিন আপনারা পুরো সাইট সিন করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা বিভিন্ন ধরনের কমপ্লিমেন্টারি গিফট থাকে। আসুন ভেতরে বলি আপনাকে। তো এগুলো তো আপনারা নিশ্চয়ই জানেন, দেখেছেন। তো আমাদের বিভিন্ন ধরনের গিফটের প্যাকেজ থেকে কমপ্লিমেন্টারি গিফট থাকে। আর আমাদের এটা হচ্ছে কমন গিফট। এছাড়া আমাদের এই থার্মাল ফ্ল্যাক্স থাকে। হ্যাঁ, আর এছাড়া আমাদের কফি মগ থাকে, আইভরির কফি মগ থাকে। এটা হচ্ছে যারা ইনফিল্ড বাইক নেয় সেক্ষেত্রে আমাদের কফি মগ তাদের গিফট করা হয়। আমি বলছি মেন যেটা, ধরো কেউ যেটা 24 ঘন্টার জন্য বাইক কিংবা স্কুটি রেন্ট নিচ্ছে, সেটা কিরকম কি রেট রয়েছে? 24 ঘন্টার জন্য আমাদের 399 টাকায় আমাদের অ্যাক্টিভা স্কুটি থাকে। সব BS6 এর নতুন মডেল পাবেন। একটা ভালো জিনিস যে আমাদের সমস্ত গাড়ি নতুন গাড়ি থাকে, তো সেক্ষেত্রে রাস্তায় যে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়বেন না। তো গাড়ির ওয়েল কন্ডিশন থাকে এবং সব ওয়েল মেনটেন গাড়ি থাকে। 399 টাকা আমাদের স্কুটি থাকে, 499 টাকা আমাদের পেট্রোল বাইক থাকে,
499 টাকায় আমাদের ইভি স্কুটি থাকে, আমরা দুবার চার্জ দিয়ে দিই এবং আমাদের ইভি স্কুটির মাইলেজ খুব ভালো থাকে, 65 to 70 কিলোমিটার। দুজনে যদি যান, যদি সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে 75 to 80 কিলোমিটার আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমাদের এনফিল্ড বাইক থাকে, তো এনফিল্ড বাইকের জন্য 999 চার্জ রাখা হয় এবং একটা সমস্ত বাইকের ক্ষেত্রে একটা ডিপোজিট মানি রাখা হয়, সেটা রিফান্ডেবল উইদাউট এনি ড্যামারেজ। মনে করুন 1500 টাকা, কোনোটা 2000 টাকা, এরকম ভাবে আমরা সিকিউরিটি ডিপোজিট রাখি, সেটা যখন বাইক আপনারা ফেরত দিচ্ছেন সেই সময় আমরা ওটা ফেরত দিয়ে দিই। আচ্ছা, এছাড়া বলছি বাইক নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? বাইক নেওয়ার জন্য বেসিক্যালি দুটো ডকুমেন্টস লাগে, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। পেট্রোল গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স মাস্ট, উইদাউট ড্রাইভিং লাইসেন্স পেট্রোল গাড়ি দেওয়া হয় না। আচ্ছা, যারা ধরুন গাড়ি চালাতে ইচ্ছুক কিন্তু লাইসেন্স নেই, তারা কি করতে পারে? তার জন্য অবশ্যই অপশন আছে, আমাদের ইভি স্কুটি আছে, ইভি স্কুটি তারা আধার কার্ড আমাদের দিয়ে আমরা একটা টেস্ট রাইড নিই যে তারা বাইক চালাতে পারে কিনা, তো তারপর আমরা তাদেরকে ইলেকট্রিক স্কুটি দিয়ে দিই এবং তারা সমস্ত যত সাইট সিন আছে, দীঘার যত সাইট সিন আছে সমস্ত কিছু তারা কভার করতে পারে। আচ্ছা, এই গাড়ি নিলে যা যে সেফটি গিয়ার, হেলমেট বা এগুলো সব আপনারা প্রোভাইড করেন সব? একদম, আমরা হেলমেট, বিভিন্ন ধরনের হেলমেট দেখছেন, আর আমাদের সব স্ট্যাটাসের হেলমেট থাকে, আচ্ছা, অথেন্টিক ভালো হেলমেট আমরা প্রোভাইড করি। আর এছাড়া আমাদের বিভিন্ন ধরনের গিয়ার্স থাকে, এই গিয়ার্সটা আমরা প্রোভাইড করি। যদি এনফিল্ড নেয় সেক্ষেত্রে আমরা এই গিয়ার্স প্রোভাইড করি। এনফিল্ডের হ্যান্ড গ্লাভস থাকে, তারপর লেগ গার্ড, হ্যান্ড গার্ড, এগুলো থাকে ফর সেফটি পারপাস। যদি গেস্ট চায় তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। তো মোটামুটি সবই বলে দিলাম, আর যদি কোনো ডিটেলস থাকে সেটা তো আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আরেকটা জিনিস অবশ্যই আপনাদের জানাতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের হোটেল প্যাকেজ থাকে, আচ্ছা, খাওয়া দিয়ে, থাকা দিয়ে এবং স্কুটি দিয়ে আমাদের বিভিন্ন ধরনের হোটেল প্যাকেজ থাকে। এটা কিন্তু খুব একটা হিট অপশন এবং সবাই আসছে এবং এই জিনিসগুলো হোল্ড করছে এবং খুব ভালোভাবে তারা কিন্তু এই জিনিসগুলো মানে নিচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা ঘুরছে। আমাদের 1600 টাকায় দুজনের 3 বেলা খাওয়া দাওয়া, সাথে আপনাদের একটা করে স্কুটি, 2 লিটার তেল দিয়ে আপনাদের 1600 টাকা দুজনের পড়ে, ঠিক আছে। তারপর আমাদের 800 টাকার প্যাকেজ থাকে, তারপর আমাদের 2200 টাকার প্যাকেজ থাকে। 800 টাকার প্যাকেজ আপ টু প্রিমিয়াম কোয়ালিটির রুম, আপ টু প্রিমিয়াম কোয়ালিটি খাওয়া দাওয়া, এবং 2200 টাকাটা খুব ভালো খাওয়া দাওয়া এবং রুম কোয়ালিটি খুব ভালো থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফাইনালি আমরা কিন্তু এখান থেকে একটা বাইক রেন্ট করলাম, দেখতে পাচ্ছেন গ্ল্যামারের একটা বাইক। এই বাইকটা নিয়ে কিন্তু আজ আমরা গোটা 24 ঘন্টা ঘুরে বেড়াবো দীঘার বিভিন্ন জায়গায়, এবং তার অভিজ্ঞতা থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। এতদিন আপনারা টোটো অটো করে বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আজ প্রথমবার বাইক রেন্ট নিয়ে দীঘা থেকে দীঘার বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে দেখবো। শুরু হলো আমাদের বাইক সফর। দীঘাতে এসে বাইক নিয়ে ঘোরা একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা, যেটা কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। বাইকে করে দীঘা ভ্রমণ। দীঘাতে এসে গাড়ি ভাড়া নিয়ে প্রথমে কিন্তু তেল ভরে নিলাম। পেট্রোল পাম্প জানেন আপনারা, এই দীঘার নেহেরু মার্কেটের উল্টো দিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখান থেকে কিন্তু প্রথমে আমরা গাড়ির তেল ভরে নিলাম, কারণ গাড়ি তো পুরো তেল ফাঁকাই থাকে, তো তেল ভরে নিয়েছি। এবারে কিন্তু আজ আমরা গোটা দিন পুরো চষে বেড়াবো দীঘার বিভিন্ন সাইট সিন। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে সকাল 11টা। বাইক রেন্ট নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি তাজপুর সমুদ্র সৈকতে। দারুণ সুন্দর সমুদ্র, দীঘার মতো কোনো ভিড় নেই। আমি বলি না, যারা একটু মানে নিরিবিল পছন্দ করেন, আমার মতো, সবার কথা বলছি না, আমিও নিরিবিল পছন্দ করি। তাই জন্য এর আগে মাপতায় দেখেছিলাম বাগদা সি বিচ, তারপর দেখেছিলাম হচ্ছে আপনাদের আরও বিভিন্ন সি বিচ, আর আজ এই মুহূর্তে চলে এসেছি কিন্তু একদম তাজপুর সি বিচে। দীঘা তো কত ভিড়, আর এই জায়গাটা দেখুন ফাঁকা ফাঁকা কিছু লাগছে। দেখুন, যারা একটুখানি নিরিবিলি সময় কাটাতে চান নিজের প্রিয় মানুষের সাথে, তারা কিন্তু এইসব জায়গা চয়েস করতেই পারেন। একটু গান মনে পড়ছে, গাইবো এক লাইন। বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে পুরো ভিউটা, দেখতে পাচ্ছেন পুরো একদম নিরিবিলি একটা সমুদ্র সৈকত। এদিকে চলছে কিন্তু পরপর ফটো শুটিং চলছে। যারা হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চান তারাও কিন্তু এই জায়গাগুলো বেছে নিতে পারেন। একদম পুরো নিরিবিলি একটা সমুদ্র সৈকত, দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখুন সবাই কিন্তু নিজেদের মতো করে এনজয় করছেন। এই দেখুন বাচ্চারা একা খেলা করছে, আর এদিকে দেখুন সমুদ্রের জল কি সুন্দর লাগছে, দারুণ। জলে না ভিজলেই হলো, আর কিছুই না, অনেক কষ্টে জুতো শুকিয়েছে। যাই হোক, যারা নিরিবিলি একটা সুন্দর ছুটি কাটাতে চান তারা কিন্তু
হয় তাজপুর বা মন্দারমণি বেছে নিতেই পারেন। দীঘা তো প্রচুর ঘিঞ্জি এলাকা, দীঘা থেকে হয় বাইক রেন্ট নিয়ে চলে আসুন আমাদের মতো, এই সকল জায়গায় ঘুরে দেখুন। আর নাহলে কিন্তু এইসব জায়গায় বহুত রিসর্ট আছে, সেখানে থাকতে পারেন। আপনাদের সাথে শেয়ার করলাম তাজপুর সমুদ্র সৈকতের ভিউ। তো যেহেতু বাইক রাইড নিয়ে ঘুরে বেড়াচ্ছি নিজের মতো করে, খুব সুন্দর কিন্তু এনজয় করছি। এই বাইক রাইড নিয়ে মানে বাইক রেন্ট করে কিন্তু আপনারা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এদিকটা বা ওইদিকে উদয়পুর, তালসারি সবই কিন্তু ঘুরে নিতে পারবেন। 24 ঘন্টার জন্য বাইক নিলে 24 ঘন্টার জন্য 500 টাকা পড়বে, আর স্কুটি নিলে একটু কম পড়বে, যেটা দাদা বলে দেবে। দাদাকে ফোন করবেন, যে নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করলে কিন্তু দাদা সব বলে দেবে। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। তাহলে আজকে একটা ছোট্ট বাইক রাইড আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যে কোনো রিকোয়ারমেন্ট থাকলে দাদার নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, দাদা কিন্তু সব আপনাকে বলে দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো গল্পে। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণে ভিডিও করছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ছোট্ট একটা ভিডিও আজ শেয়ার করলাম আপনার সাথে, এখানে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম ওল্ড দীঘা, টাটা।